নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। নিরামিষ খাওয়ার দিনগুলিতে অনেকেই আছে নিরামিষ খাবার একদমই পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটি। তার জন্য এখানে লাগছে পনির। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আর নিয়েছি ক্যাপসিকাম, আপনারা যে কোনো ক্যাপসিকাম নিতে পারেন। আর নিয়েছি 2 চামচ পোস্ত, 4 থেকে 5টা কাজু একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়েছি সামান্য একটু আদা জিরে বেটে হাফ চামচ পরিমাণে। আর নিয়েছি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলে রেখেছি। এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ ঘি। এখানে আমি পুরো রান্নাটাই ঘিয়ে করব, তার জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি। তবে যদি কেউ এতটা ঘি দিতে পছন্দ না করেন, সেক্ষেত্রে 2 চামচ ঘির সঙ্গে 2 চামচ সাদা তেল অবশ্যই দিতে পারেন, তবে ঘিয়ের রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এর মধ্যে আমি পনিরের টুকরোটা দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু আমি কাটবো না, গোটা পনিরটাই আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে, ঠান্ডা হলে টুকরো করে রাখবো। এবার ওই প্যানের ভেতরে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরের পেস্ট। খুব বেশিক্ষণ ভাজবো না, এক আধবার নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি পোস্ত কাজু বাদাম বাটা। সামান্য একটু জল দিয়ে মিনিটখানেক কষিয়ে নেব। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। কয়েকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কষানো হতে থাক, ততক্ষণ পনিরগুলো কেটে নিয়েছি। এইভাবে যদি পনিরটা ভেজে তারপরে টুকরো করা হয়, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এটি একটি নিরামিষ খাবার, একটু যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমি ঝাল একদমই এখানে ব্যবহার করছি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা দুধ। সমস্ত দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মিনিট 3 সময় ধরে। যখন ফোটাতে ফোটাতে গ্রেভিটা এইরকম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনিরগুলো। এইভাবে নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলো গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভির সঙ্গে পনিরটা খুব বেশিক্ষণ ফোটাবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু পুরোটাই ফ্লেভারের জন্য, ঝালের জন্য নয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট পরে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের নিরামিষ দুধ পনির। এইভাবে পনির বানালে যে কোনো পরোটা বা পোলাওয়ের সঙ্গে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান, এবং ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।